হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেয়ার টু ড্রিম নলেজ ইজ পাওয়ার। তো এখানে আমরা 1000 টপ জিকে কোশ্চেন আলোচনা করছিলাম, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার রিপিট হয়, যেমন এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, মিসলেনিয়াস। এছাড়াও আমাদের স্টেটের এবং সেন্ট্রালের বিভিন্ন এক্সামে এই কোশ্চেনগুলো বারবার রিপিট হয়। তো এটা আমাদের 1000 জিকের সেট 3। তো এর আগে সেট 2 এবং সেট 1 আছে, যদি তোমরা সেগুলো দেখতে চাও তাহলে তোমরা প্লে লিস্টে গেলে সেগুলো পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলো শুরু করে যাক। When was the first battle of Panipat fought? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1526 সালে। এটা হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মাঝখানে, এবং এখানে বাবর জিতে গেছিল। Where did গৌতম বুদ্ধ give his first sermon? গৌতম বুদ্ধ তার প্রথম সারমন কোথায় দিয়েছিলেন? এটা হচ্ছে সারনাথ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। The study of universe is known as, ইউনিভার্স রিলেটেড স্টাডিকে বা পড়াশোনাকে এটাকে কি বলে? এটাকে বলে কসমোলজি। তো এখানে বিভিন্ন সাবজেক্টের স্টাডি আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝেই কোনো না কোনো কোশ্চেন দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষাতে। তো তোমরা সেগুলো ভালো করে রেডি করে দিও। এখানে 1 সাবস্টিটিউশনেও তোমরা এই স্টাডি অফ বিভিন্ন জিনিসের যে স্টাডিগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো অ্যাস্টেরয়েডস আর ফাউন্ড বিটুইন, অ্যাস্টেরয়েডস কোন দুটো গ্রহের মধ্যে দেখা যায়? এটা হচ্ছে মার্স আর জুপিটার। যে মার্স আর যে জুপিটারের মধ্যে যে জায়গাটা থাকে, ফাঁকা জায়গাটা, সেখানেই অ্যাস্টেরয়েডগুলো দেখা যায়। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন, আমাদের ভারতের সংবিধান কবে অ্যাডপ্ট করা হয়েছিল? এটা হয়েছিল 26শে নভেম্বর 1949। আর যদি এখানে দেওয়া হতো যে কবে থেকে এটাকে এনঅ্যাক্ট করা হয়েছিল, তাহলে হয়ে যেত 26শে জানুয়ারি 1950। তো এটা একটু কনফিউজিং আছে, এটা একটু মনে রাখবে যে এটা অ্যাডপ্ট করা হয়েছিল 26শে নভেম্বর 1949। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। এটা ড্রাফটিং কমিটি বলতে যে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল, সেই কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটির কে চেয়ারম্যান ছিলেন, সেটা ছিলেন বি.আর. আম্বেদকর। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়াজ এস্টাবলিশড ইন, তো এই আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটা কত সালে এস্টাবলিশ করা হয়েছিল? এটা হচ্ছে 1945। আর এটার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এটাও তোমরা মনে রাখবে, কখনো কখনো হেডকোয়ার্টারটাও আস্ক করে নেই। দ্য ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ লঞ্চড ইন, প্রথম পঞ্চবার্ষিকীয় যোজনা কত সালে লঞ্চ করা হয়েছিল? এটা হচ্ছে 1951। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সিলভার রিভলিউশন ইজ রিলেটেড টু, যে সিলভার রিভলিউশন হয়েছিল সেই সিলভার রিভলিউশনটা কিসের সাথে রিলেটেড? এটা হচ্ছে এগ অ্যান্ড পোলট্রি প্রোডাকশনের সাথে। তো এছাড়াও আরও ব্ল্যাক রিভলিউশন, ইয়েলো রিভলিউশন, ব্রাউন রিভলিউশন, বিভিন্ন রিভলিউশন আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা সেগুলো পড়ে নিও। আর যদি তোমরা চাও তাহলে আমি একটা রিভলিউশনের ওপরে একটা ভিডিও বানিয়ে দেবো, তো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি? আমাদের বডির সব থেকে বড় গ্ল্যান্ড বা গ্রন্থি কোনটা? এটা হচ্ছে লিভার। আর যদি বলতো লার্জেস্ট অর্গ্যান বা যেটাকে আমাদের বলে অঙ্গ, সেটা হচ্ছে স্কিন বা ত্বক। আর গ্ল্যান্ড বললে এটা হয়ে যাবে লিভার। দ্য লংগেস্ট সেল ইন অ্যানিম্যাল বা আমাদের পশুদের শরীরে সব থেকে লম্বা সেল বা কোষ কোনটি? এটা হচ্ছে নার্ভ সেল বা স্নায়ু কোষ। ইম্পর্টেন্ট কোশ্চেন। রাডার স্ট্যান্ডস ফর, তো রাডারের ফুল ফর্ম কি? এটা হচ্ছে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক পরীক্ষাতেই এসেছে, বারবার রিপিট করা হয়েছে। হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন দ্য ইলেকট্রিক বাল্ব? ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ভরা হয়? নাইট্রোজেন। এছাড়াও আরেকটা কোশ্চেন আসে যে চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা হয়? চিপসের প্যাকেটেও নাইট্রোজেন গ্যাস ভরা হয়। ওটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রেখো। হাম্পি মনুমেন্টস আর ফাউন্ড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? আমাদের ইন্ডিয়ার কোন স্টেটে হাম্পি মনুমেন্টগুলো দেখা যায়? এই হাম্পি মনুমেন্টটা দেখা যায় কর্ণাটক স্টেটে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো সবই ইম্পর্টেন্ট, তো তোমরা এই কোশ্চেনগুলো একটু ইম্পর্টেন্সের সাথে দেখো, আর যেগুলো জানো না সেগুলো নোট করে নিও, তাহলে পরে তোমাদের রিভিশনে সুবিধা হবে। হীরাকুন্ড ড্যাম ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? হীরাকুন্ড ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? এটা হচ্ছে মহানদী রিভার। আর কখনো কখনো এই কোশ্চেনটাও দেয় যে হীরাকুন্ড ড্যাম কোন স্টেটে অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যা। নোট করে নিও। দ্য ফার্স্ট রুলার অফ মগধ ফ্রম দ্য হারিণ্যাকা ডাইনেস্টি ওয়াজ, আচ্ছা তাহলে এই হারেন্যাক ডাইনেস্টি থেকে যে প্রথম মগধের যে ফার্স্ট রুলার ছিলেন তিনি কে ছিলেন? এটা হচ্ছে বিম্বিসার। তো আমরা জানি যে মগধে অনেক রুলারই এসেছিলেন, কিন্তু তার মধ্যে যে ফার্স্ট রুলার ছিলেন এই ডাইনেস্টি থেকে তিনি কে ছিলেন? এটা হচ্ছে বিম্বিসার।
ইন্টারন্যাশনাল নার্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য বার্থ অ্যানিভার্সারি অফ, কার জন্মদিবসে এই ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক নার্স ডে এটা পালন করা হয়? এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আমরা সবাই জানি ওনার নাম। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন এশিয়া? এশিয়ার সব থেকে দীর্ঘতম নদী কোনটি? এটা হচ্ছে ইয়াংচে। এটা কোথায় আছে? না, এটা আছে চাইনাতে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার অনেক পরীক্ষাতে রিপিট করা হয়। গুপ্তা এম্পায়ার ওয়াজ ফাউন্ডেড বাই, গুপ্ত সাম্রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা হচ্ছে শ্রীগুপ্ত। এটা খুবই কমন কোশ্চেন এবং ইম্পর্টেন্ট। লুসিফার ইজ দ্য অ্যানাদার নেম ফর দ্য প্ল্যানেট, কোন গ্রহকে লুসিফার বলা হয়? এটা হচ্ছে ভেনাস বা শুক্র গ্রহ। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট ইজ কমনলি নোন অ্যাজ, ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেটকে কমনলি কি নামে ডাকা হয়? এটাকে বলা হচ্ছে জিপসাম। হিউয়েন সাং ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেন অফ হুইচ রিভার, কোন রাজার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে এসেছিলেন? এটা হচ্ছে হর্ষবর্ধন। ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই। 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত ওয়াট? 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746। এটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ মগধ? মগধের প্রথম ক্যাপিটাল কি ছিল? এটা হচ্ছে রাজগীর। দ্য ভেদিক সিভিলাইজেশন ফ্লোরিশড অ্যালং হুইচ রিভার, এই যে বৈদিক সভ্যতাটা এটা কোন নদীর তীরে অবস্থিত ছিল? এটা হয়ে যাচ্ছে সরস্বতী রিভার। হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রহিবিটস ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ডস অফ রেস, রিলিজিয়ন, কাস্ট, সেক্স ইটিসি? তো আমাদের কোন আর্টিকেলটা এই রেস বা রিলিজিয়ন, ধর্ম বা জাতি বা লিঙ্গ এইসব ভেদে যেগুলোকে নিয়ে ভেদাভেদ করা হয় বা ডিসক্রিমিনেশন করা হয়, এটার এগেনস্টে আমাদের কোন আর্টিকেলটা আমাদের কনস্টিটিউশনে আছে? এটা হয়ে যাচ্ছে আর্টিকেল 15। এটাকে নিয়ে একটা রিসেন্ট সিনেমাও বেরিয়েছিল, তো তোমরা দেখে থাকবে হয়তো। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হয়ে যাচ্ছে আর্টিকেল 15। এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট আর্টিকেল আছে, আমি পরে সেই আর্টিকেলগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, তোমরা চ্যানেলটাকে ফলো করতে দেবো। হু রোড হর্ষচরিত? হর্ষচরিত কে লিখেছিলেন? এটা হচ্ছে বাণভট্ট। কমন কোশ্চেন। জেরপ্থ্যালমিয়া ইজ কজড ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন, কোন ভিটামিনের অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়? এটা হচ্ছে ভিটামিন এ বা নাইট ব্লাইন্ডনেস, যেটাকে আমরা বলি যে রাতকানা রোগ, সেটা হচ্ছে ভিটামিন এ এর অভাবে হয়। বৃহদেশ্বরা টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, কোন স্টেটে বৃহদেশ্বরা টেম্পল অবস্থিত? এটা হচ্ছে থাঞ্জাভুর, তামিলনাড়ুতে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সিজিএল সিএইচএসএল এ বারবার এই কোশ্চেনটা রিপিট করা হয়েছে। হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? সুকুমার সেন। এগেন ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের এখানে বেছে বেছে যে কোশ্চেনগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়েছে সেইগুলোই আমরা নিয়ে এসেছি এখানে কালেকশন করে। তো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে নোট করে নিও, তোমাদেরই পরীক্ষাতে তোমরা এর মধ্যে থেকে কোনো না কোশ্চেন পাবেই। তো প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন? না সুকুমার সেন। হুইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম এয়ারপোর্টস ইন ইন্ডিয়া? কোন স্টেটে ম্যাক্সিমাম এয়ারপোর্ট দেখা যায়? আমাদের ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি এয়ারপোর্ট আছে? গুজরাটে। ওকে। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ নেপাল? নেপালের রাজধানী কি? কাঠমান্ডু। এটা আমরা সকলেই জানি। হুইচ ইজ দ্য ফার্স্ট স্টিল কোম্পানি অফ ইন্ডিয়া? আমাদের ভারতের প্রথম স্টিল কোম্পানি কোনটা ছিল? এটা হচ্ছে টাটা স্টিল। ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন, প্রথম অলিম্পিক গেম কোথায় হয়েছিল? এটা হয়েছিল এথেন্স, গ্রিসে, আর এটা হয়েছিল 1896-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 উইল বি হেল্ড ইন কাতার। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোথায় হবে? এটা হচ্ছে কাতারে। এটা এক প্রকার কারেন্টেরও কোশ্চেন হয়ে যাচ্ছে, তো তোমরা একটু দেখে নিও যে এই রিসেন্ট যে টুর্নামেন্টগুলো আছে, ফুটবল, ক্রিকেট বা অন্যান্য স্পোর্টসের টুর্নামেন্ট, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আসতে চলেছে আপকামিং, সেগুলো তোমরা একটু দেখে যেও। এগুলো কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই আসে, সেই জন্যই আমার কোশ্চেনটা ইনক্লুড করা, এটা বলার জন্য। তো পরের কোশ্চেন, এশিয়ান গেমস 2022 উইল বি হেল্ড ইন। এশিয়ান গেম 2022 এটা কোথায় হবে? এটা হবে হংজো, চাইনাতে। ওকে। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইসরো? ইসরোর হেডকোয়ার্টারটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে বেঙ্গালুরুতে। ইম্পর্টেন্ট কোশ্চেন। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম? ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম বা আমাদের ইন্ডিয়ার যে স্পেস প্রোগ্রাম হয় সেটার জনক কাকে বলা হয়? এটা হচ্ছে বিক্রম সারাভাই।
ইসরো ওয়াজ ফাউন্ডেড ইন, ইসরো কত সালে ফাউন্ডেড হয়েছিল বা কত সালে স্থাপিত হয়েছিল? এটা হচ্ছে 1969, 1969 সালে। হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার সায়েন্স প্রোগ্রাম? তো আমাদের ইন্ডিয়ার নিউক্লিয়ার সায়েন্সের বা পরমাণু বিজ্ঞানের যে ফাদার বলা হয় বা জনক বলা হয় তাকে কাকে বলা হয়? এটা হচ্ছে হোমি ভাবা। এনার নাম আমরা সকলেই জানি, হোমি ভাবা। পুনা প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন হুইচ ইয়ার? কত সালে পুনা প্যাক্ট সাইন করা হয়? এটা হয় 1932-তে। ফার্স্ট অ্যানিম্যাল টু গো ইনটু স্পেস অরবিট হচ্ছে ডগ বা লাইকা। এটা আমরা ছোটবেলাতে পড়েছি, সকলেই জানি। বেলুর মঠ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে বেলুর মঠ অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল। এটা তো আমরা জানি, আমরা সকলে হয়তো ঘুরতেও গেছি বেলুর মঠে, তো এটা ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল অন আর্থ? এটা একটু মজার কোশ্চেন যে আমাদের পৃথিবীতে সব থেকে ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল কে? আমরা জানি যে এটা আমাদের সব থেকে ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল হয়তো মানুষ, কিন্তু না, এখানে সব থেকে ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল হয়ে যাবে ডলফিন। আরেকটা ফ্যাক্ট আছে যে ডলফিন, আমরা আমাদের ব্রেনের যতটা পার্সেন্টেজ ইউজ করতে পারি তার থেকেও বেশি কিন্তু ডলফিন ইউজ করতে পারে, সেই জন্যই হয়তো একে মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল অন আর্থ বলা হয়। ওকে, বিহু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন, বিহু ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট করা হয়, কোন স্টেটে? এটা হচ্ছে আসাম, খুব ইম্পর্টেন্ট। এছাড়া অন্যান্য ফেস্টিভ্যাল আরও আছে বিভিন্ন স্টেটের, সেই ফেস্টিভ্যালগুলো তোমরা একটু পড়ে যেও, পরে আমি ভিডিও করে দেবো ওই ফেস্টিভ্যালগুলোকে নিয়ে। হুইচ ইজ দ্য লার্জেস্ট স্যাটেলাইট ইন দ্য সোলার সিস্টেম? আমাদের সোলার সিস্টেম বা সৌরজগতের সব থেকে বড় স্যাটেলাইট কোনটা? এটা হয়ে যাচ্ছে গ্যানিমেড। আর এটা কার স্যাটেলাইট, কোন গ্রহের? এটা জুপিটার বা আমাদের বৃহস্পতি গ্রহের। আর যদি বলে সব থেকে বেশি স্যাটেলাইট কার আছে, এটাও হয়ে যাবে বৃহস্পতি গ্রহের। হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আফগানিস্তান? আফগানিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? এটা হচ্ছে পাশতো বা দারি। নামধাপ্পা ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, নামধাপ্পা ন্যাশনাল পার্ক কোন স্টেটে সিচুয়েটেড? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। জিম করবেট ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ড। এই ন্যাশনাল পার্কগুলো খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন স্টেটে, এখানে জেনারেলি এই কোশ্চেনগুলো দেয় যে কোন স্টেটে অবস্থিত, তো তোমরা এই বিভিন্ন ন্যাশনাল পার্কগুলো করে নিও যে কোনটা কোন স্টেটে অবস্থিত, কোনো না কোনো কোশ্চেন পরীক্ষাতে আসবেই শিওর। হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া? কোন স্টেটে সব থেকে বেশি ফরেস্ট কভার আছে ইন্ডিয়াতে? এটা হচ্ছে মধ্যপ্রদেশ। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে যে সব থেকে বেশি মানে ডেনসিটি কোথায় ফরেস্ট কভারে? সেটা হয়ে যাবে মিজোরাম। কিন্তু যদি বলে লার্জেস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া, তাহলে হয়ে যাবে মধ্যপ্রদেশ রাজ্যেতে। তো আমাদের 50টা কোশ্চেন কমপ্লিট হলো। তো এটা আমাদের সেট 3 ছিল, এরপরে আমাদের সেট 4, 5 এইভাবে পুরো 1000 জিকে কমপ্লিট হবে। তো তোমরা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন প্রেস করে দিও যাতে পরেরগুলো নোটিফিকেশন আসে। আর এখানে তোমাদের জন্য কুইজে দুটো কোশ্চেন রাখা হয়েছে। অ্যাস্টেরয়েডস আর ফাউন্ড বিটুইন, কোন দুটো গ্রহের মধ্যে অ্যাস্টেরয়েড পাওয়া যায়? আমি আগেই বলে দিয়েছি। আর ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন, প্রথম অলিম্পিক গেম কোথায় হয়েছিল এবং কবে হয়েছিল? এই দুটো কোশ্চেন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেয়ার টু ড্রিমে জয়েন হতে পারো বিভিন্ন আপডেট এবং পিডিএফ পাওয়ার জন্য। আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, পারলে একটা লাইক করে দিও। আর তোমাদের কোনো কোয়ারি থাকলে বা কোনো সাজেশন থাকলে পরের ভিডিও নিয়ে কমেন্ট করতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে দিও।